যে আমি কয়েনেজে বিশ্বাস করি এবং আমার ধারণা শেখ পরিবার পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার। এরকম একটি সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হবে। আসলে নাফিস শরাফত খুব ছোটখাটো ব্যক্তি এবং তার যে টাকার মেরে দেওয়ার পরিমাণ সেটি কিন্তু খুব কম। কারণ হলো আমরা মঙ্গলবার একটি ইংরেজি দৈনিকের একটি রিপোর্ট দেখলাম, দুবাইতে যে 19 জন সম্পদের পাহাড় গড়েছে এবং সেই 19 জনের কিন্তু একজন বেনজিরের স্ত্রীও রয়েছেন। এর অর্থ হলো একজন আইজিপি হিসেবে বেনজির যে পয়সা মেরে দিয়েছেন, নাফিস শরাফত তার ধারের কাছেও নয়, কারণ এই 19 জনের তালিকায় কিন্তু নাফিস শরাফত নয়। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লন্ডনে একটি তুলপাড় চলছে। টিউলিপের মন্ত্রিত্ব থাকে কি থাকে না এই প্রশ্ন কিন্তু খুব বড় হয়ে সামনে এসছে। এর মানে হলো যে এই শেখ পরিবার সব দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল। যতই দিন যাচ্ছে ততই সেটা প্রমাণিত হচ্ছে। আপনি বলছিলেন যে সবাই কার লোক, আমরা দেখেছি যে অমুক শেখ রেহানার লোক, অমুক জয়ের লোক, অমুক পুতুলের লোকও কিন্তু আমরা জানি। কাজেই এই গোটা বিষয়টা কিরকম একটা অভাবনীয় অকল্পনীয় ঘটনা। যে আমি কয়েনেজে বিশ্বাস করি এবং আমার ধারণা শেখ পরিবার পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার। এরকম একটি সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হবে, যাতে ভবিষ্যতের যারা ইতিহাস পড়বেন তারা যেন এই পরিবারটিকে শুধুমাত্র সন্ত্রাসী পরিবার অথবা তার চেয়ে বেশি ভয়ঙ্কর দুর্নীতিবাজ পরিবার। কেননা বাংলাদেশে 15 বছরে এই যে আপনি দুবাইয়ের ঘটনা বলছেন, লন্ডন বলছেন, নিউ ইয়র্ক বলছেন, টরন্টো বলছেন, সব শেখ পরিবারের ডালপালা। তাদের অর্থবিত্তটাকেই ভিন্ন নামে আজকে যে 17 জনের লিস্ট বা 19 জনের লিস্ট আপনি দেখছেন, তারা মূলত এদের টাকা পয়সাকেই ওইখানে বিনিয়োগ করেছেন। ব্যাংক লুটেরা হিসাবে শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে শীর্ষস্থানীয় ব্যাংক লুটেরা। আগে আমরা মেক্সিকান লর্ডদের কথা শুনতাম, ল্যাটিন আমেরিকান লোকদের কথা শুনতাম, এমনকি ফার ইস্টে ইন্দোনেশিয়া, ফিলিপিনের মার্কোস এদের কথা শুনতাম। এখন শেখ হাসিনা হচ্ছে সেই জায়গাটা রিপ্লেস করেছেন ব্যাংক লুটেরা হিসাবে, এবং শীর্ষ সন্ত্রাসী যিনি গণহত্যা করেছেন, এবং তার পরিবার লন্ডন থেকে শুরু করে দুবাই পর্যন্ত বা টরন্টো পর্যন্ত এই দুর্নীতির চক্রটিকে নিয়ন্ত্রণ করেছেন। টিউলিপের কিন্তু মন্ত্রিত্ব চলে যাওয়া উচিত এবং টিউলিপের কিন্তু ওই দল থেকে বিরত হওয়া উচিত। ব্রিটিশ কালচার যদি আমরা বুঝে থাকি, যতদিন না পর্যন্ত টিউলিপ প্রমাণিত হচ্ছেন তিনি এই অনাচারের সাথে যুক্ত ছিলেন না অথবা অর্থনৈতিক দুর্নীতির অংশ না। দেখুন, বাংলাদেশের পত্রিকাকে আপনি অন্যভাবে দেখতে পারেন। যখন ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করে, তাদের একটি বর্ণ তদন্ত ছাড়া বা ভিন্ন মতের মানুষের সাক্ষ্য ছাড়া তারা প্রকাশ করার কথা না। লন্ডনের মূল রাজনীতিতে তোলপাড় হচ্ছে বাংলাদেশের লুটেরাদের নিয়ে। শুধু টিউলিপ না, টিউলিপের ভাই ববি ঢাকাতে যে সিআরআই প্রতিষ্ঠা করেছিল প্রোপাগান্ডা করার জন্য, গুজব ছড়ানোর জন্য, প্রফেসর ইউনূসের মতো মানুষকে হেনস্থা করার জন্য, তার অর্থবিত্তে কিছু বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক ইত্যাদি বাজারে ছিল, আসাদুজ্জামান নূররা। এবং আপনি তাদের হোয়াইট বোর্ড বলে একটি ম্যাগাজিন বেরোতো, সেইখানে আপনি যদি এডিটোরিয়াল বোর্ডের ছবিগুলো দেখেন, আমি গতকালকেও আরেকবার প্রচার করেছি, মানুষ যেন দেখতে পায়, এরা কিন্তু আমাদের চোখে সুবেশধারী সফট ন্যারেটর, যারা ফ্যাসিজমের সফট ন্যারেটিভটা বাজারে প্রচার করেছেন। রাষ্ট্রীয় অর্থ খরচ করা হয়েছিল শেখ হাসিনার সফট ন্যারেটিভ বাজারজাত করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করার জন্য, আন্দোলনকারী প্রতিবাদকারীদেরকে চরিত্র হনন করার জন্য। সিআরআই হচ্ছে সেই কুখ্যাত সংগঠন। সেই কুখ্যাত সংগঠনের সাথে যুক্ত ছিলেন টিউলিপের ভাই। এখন আপনি দুবাইতে যে লিস্টটা আপনি দেখছেন, দেখুন গতকালকে আমি দুঃখ করে লিখেছি, অর্থ পাচারে কোনো বৈষম্য ছিল না। ওখানে কিন্তু সব দলের লোক আছেন। এখন যারা আগামীতে সরকার গঠন করবেন তাদের প্রিয়জনরাও আছেন। কাজেই আমরা বলতে চাই যে অর্থ পাচারকারীরা, লুটেরারা নিজেরাই একটি সংগঠন, তাদের অন্য দল খুঁজতে হবে না। এই জায়গাটিতে হাত দিতে হবে যাতে করে আপনি নিশ্চিত করতে পারেন যে আমাদের অর্থনীতি নিরাপদ থাকবে, সাধারণ মানুষ যেন কখনো ভবিষ্যতে এরকম সন্ত্রাসীদের আক্রমণের শিকার না হতে পারেন।